বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি শান্ত সবুজে ঘেরা জেলা বাগেরহাট। আর এই জেলারই একটি গুরুত্বপূর্ণ উপজেলা মোরেলগঞ্জ। এই মোরেলগঞ্জ উপজেলার মধ্যেই রয়েছে এক ছোট্ট কিন্তু প্রাণবন্ত গ্রাম বানিয়াখালী। আর এই গ্রামের প্রাণকেন্দ্র বলা চলে বানিয়াখালী বাজারকে। এটি শুধু একটি বাজার নয়, বরং এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, হাজারো মানুষের প্রতিদিনকার জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন সকাল থেকেই বাজারটিতে মানুষজনের আনাগোনা শুরু হয়। কৃষক আসে মাঠের ফসল নিয়ে, জেলে আসে নদী থেকে ধরা টাটকা মাছ নিয়ে। বাজারের হাট বসে সপ্তাহে 2 দিন, সাধারণত রবি আর বৃহস্পতিবার। এই দিনে বাজারে জনস্রোত নামে, চারপাশ কোলাহলে মুখর হয়ে ওঠে। একদিকে হাঁকডাক, অন্যদিকে দরদাম, যেন এক জীবন ভরা ব্যস্ততা। বাজারের প্রধান অংশে আছে কাঁচা বাজার, যেখানে আপনি পাবেন টাটকা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস। আশেপাশের গ্রামের মানুষরাই এই বাজারে এসে তাদের পণ্য বিক্রি করে থাকেন। অনেকে আবার এখানে এসে মাসের বাজার সেরে নেন। একপাশে রয়েছে নানা ধরনের দোকান, যেমন মুদি দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়্যার, মোবাইল অ্যাক্সেসরিজ, এমনকি ছোটোখাটো ইলেকট্রনিক্সের দোকানও এখন দেখা যায়। এগুলোর বেশিরভাগই পারিবারিকভাবে পরিচালিত হয়। বানিয়াখালী বাজারের আরেকটি চমৎকার দিক হলো এখানকার মানুষজন। বিক্রেতা থেকে ক্রেতা সবাই বেশ আন্তরিক, হাসি খুশি এবং সহযোগিতাপূর্ণ। দোকানে গেলে একটা ভাই কেমন আছেন বা চা খাইবেন, এই ধরনের মানবিক সম্পর্ক এখানকার সাধারণ চিত্র। বাজার ঘুরে দেখলে দেখা যাবে রাস্তার পাশে বসে থাকা চাওয়ালা মামা, পেঁয়াজ রসুনের উপর দরদাম করা গৃহিণীরা, স্কুল থেকে ফেরা ছাত্ররা আর চা সিগারেটের আড্ডায় মেতে থাকা স্থানীয় তরুণরা। তবে এই বাজারের কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে হাটের দিনে যানজট এবং জলাবদ্ধতা সমস্যা মানুষের ভোগান্তির কারণ হয়। উন্নয়নের ছোঁয়া কিছুটা লাগলেও বাজারের পরিকাঠামো আরও পরিকল্পিত হলে মানুষ আরও উপকৃত হবে। এছাড়া বানিয়াখালী বাজার এখন স্থানীয় অর্থনীতির সঙ্গে সঙ্গে সামাজিক সংযোগেরও একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এখানে এসে পরিচিত হন, গল্প জমান, এমনকি ভবিষ্যতের নানা পরিকল্পনার বীজ বোনেন। সব মিলিয়ে বানিয়াখালী বাজার শুধু পণ্য কেনা বেচার স্থান নয়, এটি গ্রাম বাংলার হৃদয়ে গাঁথা একটি আবেগ, একটি সম্পর্ক এবং সময়ের সাক্ষী হয়ে থাকা একটি জ্যান্ত স্মারক। তাহলে আপনারা বানিয়াখালী বাজারটি ব্যাকগ্রাউন্ডের সাথে উপভোগ করতে থাকুন। ক্যামেরায় ছিলেন সাইফ আহমেদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন আরও ভিডিও আসছে। ধন্যবাদ। সবাই ভিডিওটা এনজয় করুন আর খাদিজা লাইফস্টাইলের সাথেই থাকুন। গন্ধে যে বাতাস থাকে মেতে, আমি আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব ও শেয়ার দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।